আহা, কি ঘ্রাণ! তা কি কি আছে গো তোমার হোটেলে? হ্যাঁ, বসুন না দাদা, সব কিছুই আছে আমাদের এখানে। এ, তা কোথায় বসতে হবে শুনি? আপাতত নিচে বসেই খেতে হবে। আপনারা বসুন না, একবার আমার রান্না খেয়েই দেখেন। এই এই, তোরা সবাই বস দেখি, আগে খেয়ে দেখি কেমন। আপনারা খাওয়া শুরু করুন, খেয়ে বলুন তো দেখি কেমন হয়েছে। এ বাবা বাবা বাহ, কি সুন্দর রান্না! মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি। হ্যাঁ দাদা, এই গরিবের হোটেলকে নিজের বাড়ি মনে করি খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, একটু ডাল দাও তো দেখি। হ্যাঁ, বুঝলে মা, তোমার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। কাকা, আজ বড় অসহায় হয়ে এই কাজ শুরু করেছি। চিন্তা করিস নে মা, খুব ভালো কাজ করেছিস তুই। আর শোন, চকচক করলি যেমন শোনা হয় না, তেমনি সামনের ওই বড় লোকের হোটেলে খেতে গেলে খালি পয়সা যায়, খাওয়া হয় না। ঠিক বলেছেন কাকা। ওই হোটেলে যে টাকা দিয়ে খাই তার অর্ধেক টাকায় এখানে তৃপ্তি করে খেতে পারবে। হে হে। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে সবাই এখানেই খেতে আসবে। এখন তাহলে আমি চলি, কেমন? তারপর বৌদি, কেমন চলছে ব্যবসা? মাত্র তো শুরু করলাম, দেখা যাক কি হয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে কাজ করো, আমি একটু গঞ্জ থেকে ঘুরে আসি। হ্যাঁ, সবাই পেট পুরে খাবেন, কোনো সমস্যা নেই। আমরা বেশি দামে খাবার বিক্রি করি না। খেতে থাকেন আপনারা, খেতে থাকেন। না, ভাবলাম যে এই রকম গরিব হোটেলে কেউ খেতে যাবে না, কিন্তু সবাই তো ওখানেই খেতে যায় দেখি। কি যে করি! ও রামু, আরে ও রামু, এদিকে আয় তো দেখি। কি বলবেন বাবু, বলেন দেখি। তোর মালকিনের সাথে একটু কথা বলবার দরকার ছিল। বেশ তো, কাজ বাজ শেষ হলে বলবে, এখন তো আমরা অনেক ব্যস্ত। শোনো বৌমা, তুমি মেয়ে মানুষ, আর তাছাড়া নিতাই আমাদের পর কেউ না। আমরা চাইলে এক কাজ করতে পারি। কি কাজ বলেন বাবু, আগে শুনি। তুমি চুপ করো, আমি